আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বটি আলোচনা করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তরের আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী চ্যাপ্টার রয়েছে, কি আসতে পারে। সামান্য ভগ্নাংশের প্রকারভেদ করতে শেখা, এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। সংখ্যা, গাণিতিক প্রক্রিয়া, আকার, ভাষা ইত্যাদি প্যাটার্ন বুঝতে ও নানা রকম মজার অঙ্ক তৈরি ও তার সমাধান করতে শেখা। পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত ধারণা গঠন করা। সংখ্যার বর্গ বিষয়ক ধারণা গঠন করা। দশমিক ভগ্নাংশের মানের তুলনা ও যোগ বিয়োগ করতে শেখা। বিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ, কোণের ধারণা গঠন, ঠিক আছে, আর চিত্র লেখো, এইগুলো তোমাদের কিন্তু আসতে পারে। এবার তোমরা দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। যেটা আছে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। একটি বাক্সের কটি তল? তোমরা জানো একটি বাক্সের 6টি তল হয়, লিখে দেবে একটি বাক্সের 6টি তল। ত্রিভুজ কোণ ভেদে কয় প্রকার? আমরা জানি ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এই 3টে ভাগ তোমরা লিখবে। এখানে যেহেতু বলছে কয় প্রকার, তোমরা 3 প্রকার লিখলেই হবে। তো 90 ডিগ্রি কী ধরনের কোণ? এটা সমকোণ, আমরা জানি, লিখে দেবো 90 ডিগ্রি হলো সমকোণ। 7-এর 9 এবং 11-র 12 এর মধ্যে কোনটি বড়? তো তোমরা জানো এই যে এটা হর দুটো সমান করে এটা আমাদের বের করতে হবে যে এদের মধ্যে কোনটি বড়। 2-এর 5কে শতকরাতে প্রকাশ করো, কত শতাংশ এটা প্রকাশ করতে হবে, এটাও নিশ্চয়ই তোমরা পারবে। সমাধান করো যে কোনো 3টে। এখানে দেখো তোমাদের প্রশ্ন আছে 5টা, তার মানে যে কোনো 3টে করতে হবে এবং তার জন্য প্রতিটি মান থাকে 5। 54-4কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। জানো এই 4 দিয়ে 54কে ভাগ করে এখানে তোমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। বিয়োগ করো 7-এর 15 বিয়োগ 1-এর 5। দেখো এখানে যে হর 15 আর 5 আছে, এই 15 আর 5কে সমান করতে হবে, দিয়ে তোমাদেরকে এখানে বিয়োগটা করতে হবে। 42টি লেবুর দাম 210 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে? তাহলে তোমরা এইভাবে করবে, 210 টাকায় পাওয়া যায় 42টি লেবু, 1 টাকায় পাওয়া যায় 42/210টি লেবু, তাহলে 100 টাকায় কটি পাওয়া যাবে? ইন্টু 42/210 ইন্টু 100। এভাবে করলে কিন্তু তোমরা এর উত্তরটা পেয়ে যাবে। এবার চলে আসছি পরের যে প্রশ্ন, ঘ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 7 মিটার হলে তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য 10 মিটার বলেছে এবং প্রস্থ 7 মিটার বলেছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 7 এর সঙ্গে যদি 10 গুণ করা হয় তাহলে 70 মিটার স্কোয়ার বা বর্গমিটার এর সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের অঙ্কের যে প্রশ্নপত্র আসবে তার সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা হয়েছে।